नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी निर्वाण। आइए नजर डालते हैं आज की कुछ खास खबरों पर। गुरुवार दोपहर केंद्रीय मंत्री और पश्चिम बंगाल के पूर्व भाजपा प्रदेश अध्यक्ष डॉक्टर सुकांत मजूमदार मालबाजार दौरे पर पहुंचे। यहां उन्होंने कई कार्यक्रमों में भाग लिया। दौरे की शुरुआत में डॉक्टर मजूमदार भाजपा नेता और माल टाउन के पूर्व अध्यक्ष दिवंगत देवाशीष पाल बापी के घर पहुंचे। हाल ही में सड़क दुर्घटना में उनकी मृत्यु हो गई थी। केंद्रीय मंत्री ने उनके परिवार से मुलाकात कर संवेदना व्यक्त की और पत्नी व बेटी के साथ समय बिताते हुए हर संभव सहयोग का आश्वासन दिया। इस मौके पर उनके साथ जलपाईगुड़ी के सांसद डॉक्टर जयंत कुमार राय, नागराकाटा के विधायक पुना भेंगरा, भाजपा के जलपाईगुड़ी जिला अध्यक्ष श्यामल कुमार राय, भाजपा नेता बापी गोस्वामी, मालबाजार टाउन मंडल अध्यक्ष नवीन साहा, राकेश नंदी सहित भाजपा के अन्य जिला और स्थानीय नेता मौजूद थे। इसके बाद केंद्रीय मंत्री मालबाजार शहर के गुरजंग झोरा मोड़ स्थित भाजपा कार्यालय पहुंचे, जहां स्थानीय नेतृत्व ने उनका स्वागत व सम्मान किया। चाय श्रमिकों से मुलाकात। इसी दिन मेटेली ब्लॉक के नागेश्वरी चाय बागान के कई श्रमिक प्रतिनिधि केंद्रीय मंत्री से मिले। उन्होंने शिकायत की कि राज्य की मुख्यमंत्री ने चाय श्रमिकों को 20% बोनस देने की घोषणा की थी, लेकिन वास्तविकता में उन्हें यह बोनस नहीं मिल रहा है और कई जगह दर घटा दी गई है। श्रमिकों की समस्या सुनकर डॉक्टर सुकांत मजूमदार ने कहा, चाय श्रमिकों की इस न्याय संगत मांग के साथ हम खड़े हैं। मुख्यमंत्री ने घोषणा की है लेकिन उसका क्रियान्वयन नहीं हो रहा। अगर 20% बोनस नहीं दिया गया तो हम भविष्य में बड़े आंदोलन के लिए बाध्य होंगे। विशेषज्ञों का मानना है कि केंद्रीय मंत्री की इस टिप्पणी से साफ है कि चाय श्रमिकों की इस लंबे समय से लंबित मांग को लेकर राजनीतिक दबाव बढ़ सकता है। আমাদের এখানে সম্মানীয় জেলা সভাপতি শ্যামলদা উপস্থিত আছেন, আমাদের বরিষ্ঠ কার্যকর্তা যাকে আমরা সম্বর্ধনা দিলাম। দেখুন, আজকে আমরা ভারতীয় জনতা পার্টির এরকম পার্টি অফিস দেখতে পাচ্ছি, সাংসদ মন্ত্রী দেখা যাচ্ছে, সাংসদ বিধায়ক দেখা যাচ্ছে। এই সব আমরা সম্ভব হয়েছে এই সমস্ত পুরনো লোকেরা যখন কিছু হওয়ার ছিল না, জানে যে একটা হয়তো পঞ্চায়েতের মেম্বারও বেরোবে না, তবুও সাইকেল নিয়ে ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ করে বেরিয়েছে, জয় শ্রীরাম বলে বেরিয়েছে। আজকে তার ফল আমরা পাচ্ছি। সেই জন্য আমাদের সমস্ত পুরনো প্রমুখ কার্যকর্তা আমরা জিতেছি বিভিন্ন জায়গায়, আমাদের প্রত্যেকটি জায়গায় বিধায়কদেরকে জেতাতে হবে এবং জলপাইগুড়ি জেলায় রেকর্ড করতে এবং জলপাইগুড়ি আমাদের যে ডাক্তারবাবুর যে লোকসভা তার মধ্যে 7-7 করার জন্য আমাদেরকে পুরো চেষ্টা করতে হবে। কারণ উত্তরবঙ্গ যে বিজেপির শক্ত ঘাঁটি, তাই সরকার গঠন করার জন্য এখনই আমাদের বিজেপি এখনই নোটিফিকেশন হয়েছে। আপনাদেরকে খবর দিয়ে দিই, সুখবর দিয়ে দিই যে কেন্দ্রীয় নেতৃত্ব ভোট কিভাবে হবে এটা দেখার জন্য 2জন প্রভারী নিযুক্ত করেছে দিল্লি থেকে। একজন হচ্ছে ভূপেন্দ্র যাদব আর আরেকজন হচ্ছে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বাঙালি বিপ্লব দেব। এদের নেতৃত্বে এবং অন্যান্য যারা আমাদের প্রভারী আছে, সুনীল বানসালজি, মঙ্গল পাণ্ডেজি, অমিত মালব্যজি এবং তার সাথে সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী এবং আমাদের সর্বভারতীয় সভাপতির নেতৃত্বে এইবারের লড়াই আমাদের তৃণমূলকে উৎখাত করে বিজেপি তথা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের সরকার গঠনের লড়াই, যেখানে অন্তর্দয় আমাদের পুনাদাও আমাদের মাঝে আছেন, বাপিদা আছেন, আমাদের এখানকার জেলার অন্যান্য যারা নেতৃত্ব আছেন, বিধানসভার কনভেনার যেমনদার তো নাম হয়ে গেছে, জেলা সভাপতি সবার প্রথমে নাম হয়ে গেছে, সবার আগে জেলা সভাপতি, তারপরে অন্য কিছু। আমাদের বিধায়ক সাংসদের সাথে আমাদের জেলার জেনারেল সেক্রেটারিকে হিন্দিতে বলা হয়েছে মহামন্ত্রী। আমি তো মন্ত্রী, জেনারেল সেক্রেটারি হচ্ছে মহামন্ত্রী, আরও উপরে। তো সবাই এখানে উপস্থিত আছেন। আপনারা যেভাবে লড়াই করছেন লড়াই করুন। আমি আপনাদেরকে বলছি, কলকাতার মানুষ থেকে শুরু করে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাঁটি ছিল, সেই মানুষ, কলকাতার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অপশাসনের ফলে বীতশ্রদ্ধ। দেখলেন তো, জল জমা হলো, জল জমা হতেই পারে বেশি বৃষ্টি হলে, কোনো অসুবিধা নেই, অনেক জায়গাতেই জমা হয়, কর্ণাটকে হয়, অন্ধ্রপ্রদেশে হয়, কিন্তু জল জমা ইলেকট্রিক কারেন্ট খেয়ে লোক মারা যাচ্ছে। এইটা ভারতবর্ষের অন্য কোথাও হয় না। হঠাৎ 5-10 বছরে একটা ঘটনা ঘটলে এরকম হয়, কিন্তু আমাদের এখানে প্রতি 2-3 বছর অন্তর অন্তর এই ধরনের ঘটনা ঘটছে। 11 জন লোক তারা অসময়ে প্রাণ হারালো। আমাদের এত ভালো কার্যকর্তা একজন, আমরা তাদেরকে হারিয়েছি। তার শোক সন্তপ্ত পরিবারের সাথে আমি আজকে দেখা করলাম, তার মেয়ের সাথেও কথা হয়েছে।
তাকে আমি ব্যক্তিগতভাবে কিছু সাহায্য করেছি যাতে সে তার পড়াশোনাটা সাময়িকভাবে চালিয়ে রাখতে পারে। আমরা পরিবারের সাথে আছি, পাশে আছি। আমাদের বাপিদার মতো কার্যকর্তাকে হারানো আমাদের পার্টির জন্য অপূরণীয় ক্ষতি। আমাদের সম্মানীয় জেলা সভাপতি, সাংসদ, প্রাক্তন সভাপতি সবাই মিলে আমরা গেছিলাম তার বাড়িতে। সেই পরিবারের সাথে আমাদের পুরো পার্টি কংক্রিটের মতো আমরা দাঁড়িয়ে আছি পরিবারের সাথে থাকি। আমরা তাকে, তার অভাব আমাদের কাছে সর্বদা অনুভূত হবে। তারা বলছিলাম নাগেশ্বরী চা বাগানের শ্রমিক আপনার সঙ্গে দেখা করলো, তারা পেয়ে বলছে তাদের অফিসে তারা ধর্নায় কিছুক্ষণ আগে নাগেশ্বরী চা বাগানের কর্মী যারা, চা শ্রমিক যারা, তারা আমাকে দেখা করে নাগেশ্বরীর সমস্যা বললেন। সেখানে মুখ্যমন্ত্রী সরকার নিজে ঘোষণা করেছে যে 20% বোনাস দেওয়া হবে। সেখানে বারবার মিটিং করার পরেও, ম্যানেজমেন্টের সাথে মিটিং করার পরেও ম্যানেজমেন্ট গতকাল রাতে নাকি বার্তা পাঠিয়েছে মাত্র 12%, 12% মাত্র বোনাস নাকি দেওয়া হবে। অথচ সরকার ঘোষণা করেছে 20% বোনাস দিতে হবে। মুখ্যমন্ত্রীর খুব কাছের লোক, যিনি মালিক, কি বক্সি নামটা আমার এই মুহূর্তে মনে নেই, সেই ব্যক্তি অত্যন্ত কাছের মানুষ মুখ্যমন্ত্রী। আমাদের প্রশ্ন, মুখ্যমন্ত্রীর কাছের মানুষ বলে কি তিনি এই ধরনের স্পেশাল প্রিভিলেজ পাচ্ছেন যে সরকার ঘোষণা হওয়ার পর, সরকার ঘোষণা করে দেওয়ার পর যে চা শ্রমিকদের 20% বোনাস দিতে হবে, তারপরে উনি সাহস পান কী করে, ওনার ম্যানেজমেন্ট সাহস পায় কী করে 12% বোনাস দেওয়ার? শুধু তাই নয়, আমি শ্রমিকদের কাছ থেকে শুনে অবাক হয়ে গেলাম যে পিএফের টাকা জমা পড়েনি বছরের পর বছর এই চা বাগান থেকে। এটা শ্রমিকদের অধিকার। টোটাল 5,35,00,000 টাকা শ্রমিকদের পিএফের টাকা। সেই টাকা এই বাগানের মালিক, যিনি মুখ্যমন্ত্রীর কাছের লোক, মুখ্যমন্ত্রীর ভাই বলতে গেলে, তিনি জমা করেননি। আমরা পরিষ্কার বলতে চাই যে শ্রমিকদের পাওনা গন্ডা মিটিয়ে দিতে হবে। আজকে এই শ্রমিকরা এখানে লেবার কমিশনের বাড়ির সামনে ধর্ণা করছে। এরপর আমরা কিন্তু বাধ্য হব, প্রয়োজনে আমরা ট্রেনের টিকিট কেটে এই শ্রমিকদেরকে নিয়ে যাব, নিয়ে গিয়ে ওই মালিকের বাড়ির সামনে, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধর্ণাতে বসাবো, যদি এদের বোনাসের দাবি পূরণ না হয়। देखते रहिए द हिंद 24 न्यूज।